দেখি লাইভ সাউন্ড ক্লিয়ার কিনা আগে দেখে নেই। সাউন্ড ক্লিয়ার হলে ওকে, একটু চেক করে নেই। আসসালামু আলাইকুম, সাউন্ড হচ্ছে কিনা একটু জাস্ট চেক করে নিন। ওকে ওকে, সাউন্ড ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাদের চাঁদপুর সিটি অ্যাপস এর পক্ষ থেকে আজ প্রথম আমরা লাইভে আসলাম। তা আমি যে বিষয়টার জন্য আমরা নর্মালি লাইভে আসলাম, তো সেই বিষয়টার হচ্ছে যে আমাদের যে অ্যাপসটা প্রথম প্লে স্টোরে পাবলিশ করা হলো, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যতটুকু জানি বা আমাদের যতটুকু সুবিধা আমরা সেইভাবেই আমরা অ্যাড করার চেষ্টা করছি। তো এখানে দেখা যায় আপনাদের আবার অনেকেরই আছে যার যার সুবিধা মতো এই তথ্যগুলা অ্যাড করার প্রয়োজন, এই অনুযায়ী দেখা যায় যে আমরা অ্যাড করতে পারি নাই। তো কিন্তু আমরা চিন্তা করছি পরবর্তী আমরা প্লে স্টোরে যখন আপডেট করব, তো তার আগে আমাদের আমাদের জেলার সকল জনগণ আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আপনারা আমার বিস্তারিত লিখে জানাবেন। আমরা সেই তথ্যগুলো আমরা পরবর্তী আপডেটে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটু তথ্যগুলো বের করে নিচ্ছি। সাউন্ড মনে হয় ক্লিয়ার, ওকে, দুইটাই আসছে, ঠিক আছে, সমস্যা নেই। জি, এখন আমরা এক এক করে আমরা বলে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু আমরা প্রথম পাবলিশ করলাম, তো এখানে আমরাও নতুন আর যারা ইউজার আছেন ওনারাও নতুন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তো আমিও ব্যস্ততার কারণে হয়তোবা তেমন একটা সময় দিতে পারছি না। আমাদের যে টিম আছে ওনারাও হয়তোবা অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত, কারণ আমাদের টার্গেট ছিল যে আমরা রমজানের পরবর্তী সময় আমরা প্লে স্টোরে এটা পাবলিশ করার চিন্তা ভাবনা ছিল। তো দেখা যায় আমি কিছুদিন আগে আমার পেজে একটা পোস্ট করি, হুজাইফা হক পেজে, যে চাঁদপুর জেলার সকল জনগণদের জন্য সুখবর নিয়ে আসছি। তো তখন আপনাদের অনেক সাড়া পাওয়া গেছে। তো তখন আমাদের যে একজন অ্যাডমিন আছে মেহেদি ভাই, তো উনি বললো যে যেহেতু জনগণ সবাই চাচ্ছে লঞ্চের তথ্যটা এবং ট্রেনের সময়সূচি এগুলা অ্যাড করে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য। তো যাই হোক, পরবর্তীতে আমরা লঞ্চেরটাও অ্যাড করে আমরা প্লে স্টোরে পাবলিশ করি। তো এখন আরেকটা বিষয়, লঞ্চেরটা বলছেন, ট্রেনেরটাও বলছেন। তো এখন এই তথ্যগুলো আমরা নেই কোথা থেকে? আমরা এই তথ্যগুলো নেই বিভিন্ন ওয়েবসাইট থেকে, কারণ আমরা তো লঞ্চের বিজনেস করি না বা আমাদের ট্রেনেরও ইয়া নেই, মানে যাতায়াত রোড ট্রান্সপোর্টের যে অবস্থাটা। তো আমাদের চাঁদপুর জেলার রোড ঢাকা থেকে বেশি একটা দূরে না। এটা যদি হতো যে চিটাগাং অথবা সিলেট নির্দিষ্ট বড় কোন একটা জেলা, তাহলে হয়তোবা রোড পরিবহনের তাদের একটা নির্দিষ্ট একটা ভাড়া থাকতো, কোন কোন গাড়িগুলো চলে এরকম থাকতো। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চাঁদপুরের সরাসরি তেমন কোনো একটা গাড়ি নাই। তো এই কারণেই দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে তেমন একটা মানে উল্লেখ্য অথেন্টিক কোনো তথ্য পাওয়া যাইতেছে না। বিশেষ করে বাস পরিবহনের পাওয়া গেলেও দেখা যাচ্ছে যে একটাতে পাওয়া যাচ্ছে আরেকটাতে পাওয়া যাচ্ছে না। একটাতে নাম্বার ঠিক দেখাচ্ছে, আরেকটাতে দেখা যায় যে তিনটা গাড়ির একই নাম্বার। তো সেই ক্ষেত্রে তো আমরা তো একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। কারণ হচ্ছে আমরা যদি প্রথম থেকেই যদি আমরা এই অ্যাপসটা তো পাবলিশ করছি আমাদের সবার যেন সহযোগিতা হয়, যাতে আমাদের স্বাস্থ্যসেবা, জরুরি সেবা সমস্ত বিষয়গুলো যেন আমরা এক অ্যাপসের মাধ্যমে পাই। তো এখানেও যদি আমরা সঠিক তথ্যটা না পাই, তাহলে তো শুধু শুধু দিয়ে আমরা লাভ হলো না। তো এই কারণে আমরা চেষ্টা করি যে ভাই ঈদ মুবারক। এখানে আমরা আমরা অ্যাপসের ইয়াটা চলতেছে চাঁদপুর জেলা অ্যাপস, আমরা এটার তথ্যটা নেওয়ার চেষ্টা করব। তো যে সকল ভাইরা আমাদের পরবর্তী আপডেট ইনশাল্লাহ ঈদের পরপর দেওয়া হবে প্লে স্টোরে, তার আগে আপনাদের মনে হচ্ছে যেটা যেটা প্রয়োজন অথবা কিছু কিছু সমস্যাও থাকতে পারে অ্যাপসে, তো আপনাদের যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা আর একটু অ্যাড করা প্রয়োজন অথবা এই জিনিসটা একটু সহজভাবে করে দেওয়ার প্রয়োজন,
তো এই বিষয়গুলো আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন, এবং আমাদের চাঁদপুর সিটি অ্যাপস যে ফেসবুক পেজ, এটাতে মেসেজ বক্সে আপনারা বিস্তারিত তথ্য লিখে দিবেন। আমরা এগুলো চেক করে রিভিউ করে পরবর্তী আপডেট ইনশাল্লাহ এগুলো আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো তার মধ্যে আমরা কিছু উল্লেখ্য কিছু বিষয় আমি এখানে ইয়ে করে নিচ্ছি। দেখি এখানে সাউন্ড শোনা যাচ্ছে? জি জি, আমাদের মেহেদি ভাই আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অ্যাপসে বর্তমানে যেই সমস্ত ইয়াগুলো দেওয়া হয়েছে, তো তার মধ্যে আমি একটু দেখাচ্ছি যে আমাদের মেন যে ডেভেলপার ভাই উনিও আছেন। আপাতত আমি একটু আমাদের ফ্রেমটা দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কিনা ডাক্তার, তারপর হচ্ছে রক্ত, তারপর ডায়াগনস্টিক, তারপর গাড়ি ভাড়া, জরুরি সেবা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ, আইনজীবী, চাকরি, শিক্ষক, উদ্যোক্তা, আজকের চাঁদপুর, বাসের সময়সূচি, ট্রেনের সময়সূচি, লঞ্চের সময়সূচি, বাসা ভাড়া, হোটেল, রেস্টুরেন্ট, দর্শনীয় স্থান, প্লট ও জমি বিক্রি করা অথবা কেনাবেচা, মিস্ত্রি, তারপর নার্সারি, ক্রয় বিক্রয় মানে কেনাকাটা অথবা বিক্রি করার, মানে দারাজ অথবা বিক্রয়.com ওই টাইপের, বিদ্যুৎ অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, কুরিয়ার সার্ভিস, চাঁদপুরের ইতিহাস, পাত্রপাত্রী, বিয়ের এটাও অ্যাড করেছে, পাত্রপাত্রীর লিস্ট, পৌরসভা, পার্লার, ভিডিও। তো এখানে কিছু কিছু বিষয়গুলো আমি একটু শর্টে একটু কিছু কিছু বলে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তী ইউজ করতে সুবিধা হয়। এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ডাক্তারের যে ইয়াটা আমরা একটা একটা করে ঢুকি। আচ্ছা, ডাক্তারের যে সঠিক তথ্য অনলাইনের মাধ্যমে যদি আমরা সার্চ দিই আমাদের চাঁদপুর জেলার যে এই বিভাগে ডাক্তার কে কে আছেন, দেখা যায় আমাদের ডাক্তারের লিস্টে অনেকগুলো সাবজেক্ট আছে। মনোরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, পাইলস, ডেন্টিস্ট, চর্মরোগ, ডায়াবেটিস, নাক কান বিশেষজ্ঞ, চক্ষু, লিভার, এরকম করে অনেকগুলো আছে, হোমিওপ্যাথিক, পশু ডক্টর, প্লাস্টিক সার্জারি। তো এখন আমি তো আর সকল ডাক্তারের সাথে ব্যক্তিগতভাবে পরিচয় নেই বা চিনি না। তো ওনাদের আমাদের টিম থেকে আমরা তো একটাই ওয়ে, গুগলে সার্চ দেওয়া অথবা আপনাদের চাঁদপুর জেলার বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে আমরা ওখান থেকে তথ্য নেওয়ার চেষ্টা। তো নর্মালি দেখা যায় যে তথ্য দেওয়া আছে 2023 সালে, তো 2025 সাল পর্যন্ত ওই লোক কি আছে নাকি নাই তা তো জানি না, এবং নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা নিজেরা যতটুকু ভেরিফাই করতে পারছি। তো এখানে আবার বিষয়টা হচ্ছে আমরা যতটুকু দেওয়ার চেষ্টা করছি আমরা দিছি। এখানে আবার আপনাদের সবচাইতে যে সুবিধা একটা বিষয় এখানে হচ্ছে যে আপনাদের পরিচিত যে সকল ডাক্তার আছেন, এবং মানে এখানে যে কয়টা মেনু আছে এটার কার্যক্রম যাদের সাথে জড়িত, যেমন ডাক্তার হলে ডাক্তার অবশ্যই আপনার পরিচিত ভাই ব্রাদার ডাক্তাররা আছেন। তারপর হচ্ছে যেমন যে সরি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বাসা ভাড়া, এই যে আমাদের জেলা ভিত্তিক যে আমরা যে বাসাগুলো ভাড়া দিই, তারপর হোটেল, মিস্ত্রি, কেউ দেখা যাচ্ছে ইলেকট্রিক কাজ করে, আপনি এখানে আপনার প্রোফাইলটা সাজাই দিতে পারেন। আমার একটা ইলেকট্রিক বাসা আসলাম, আমার এসিটা নষ্ট, আমি ডাইরেক্ট এখানে ঢুকলাম, ঢুকার পরে এখানে লিস্টে দেখতে পারতেছি এই যেমন আমাদের এখানে অলরেডি অনেকেই আবেদন করে রাখছে, জামাল ইলেকট্রিক মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। তা আমার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আমি এখান থেকে ডিরেক্ট নাম্বারে কল দিয়ে বিস্তারিত কথা বলে নিতে পারবো। এরকম করে আমাদের অনেকগুলো ইয়ে আছে। আরেকটা হচ্ছে মানে বিক্রি করার অপশন। এখানে দেখা যাচ্ছে আপনি বাসা বসে নিজে ব্যক্তিগতভাবে কোনো একটা জিনিস বিক্রি করতে চাচ্ছেন অথবা একটা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করছেন স্বল্প ইয়েতে, তো সেই জিনিসটার ইয়েটাও আপনি এখানে সুন্দর করে লেখা সাজিয়ে একটা সুন্দর একটা ছবি তুলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো যারা পরবর্তীতে সময় এখানে ঢুকবে তাদের এখানে একটা শপের মতো করে লিস্ট চলে আসবে। এরপর আরেকটা বিষয় হইতেছে, যেমন দেখা যাচ্ছে আমার এই ফোনটা একটু পুরাতন হয়ে গেছে বাট ফোনটা ভালো, এখানে আরেকটা লিস্ট আছে পুরাতন পণ্য, আমরা সেই লিস্টও অলরেডি আমরা তথ্যগুলো অ্যাড করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে অলরেডি আমি একটা অ্যাড করে রাখছি যে দেখবেন চাঁদপুর সিটি অ্যাপস, এই যে যেটা দিয়ে লাইভ চলতেছে স্যামসাং S23 আলট্রা, এটার ইয়েটাই আর কি আমি এখানে অ্যাড করে দিছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে পুরাতন পণ্য এই অপশনটাতে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো আপনারা এখন কিভাবে কি করতে পারেন, এখানে সর্বশেষ শিক্ষকের বিষয়টা পড়াইতে চাই। এখন অনেক আমাদের টিউশনি করেন অথবা প্রাইভেট পড়ান, ওনারা এখানে ঢুকে সুন্দরভাবে লিখে দিবেন আরবি পড়াইতে চাই, ইংরেজি পড়াইতে চাই, অথবা যে যেটা পড়াইতে চান, মহিলা পুরুষ যেই হোক, ওইখানে বিস্তারিত লিখে সপ্তাহে কয় দিন, আপনার ডিমান্ড কেমন, আপনি কত টাকা মানে স্যালারি নিতে চান, এটা সুন্দর করে লিখে দেবেন। অলরেডি অনেকে অ্যাড করছে, এগুলো দেখে একবারে ইজি। ঠিক আছে, না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমরা ওইখান থেকে আপনাদেরকে
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে উদ্যোক্তা। এখানে দেখা যায় যে অনেকে আছেন নিজের নিজের ব্যবসা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, নিজের অনেক সংগঠন আছে। তো সেখানে উদ্যোক্তা পেজে ঢুকলে এখানে আপনারা সুন্দরভাবে আপনার যে কার্যক্রম অথবা কি বিক্রি করেন এটা সুন্দর করে লিখে দিয়ে আপনার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন এবং নাম্বারটাও। এখানে দেখেন আপনাদের উদ্যোক্তার লিস্টে যে আপনার পেজের ক্লিক করলে ডিরেক্ট আমাদের ফেসবুক আপনার পেজে চলে যাবে, ঠিক আছে? আপনারা পরবর্তীটা দেখে নিয়েন। আর যারা এখনো আর কি মানে অ্যাপসটা খুঁজতেছেন, আমি এখানে লিঙ্কে দেখেন আমার লাইভের মধ্যে ক্লিক করলে টাচ করলে দেখবেন এখানে চাঁদপুর সিটি অ্যাপস লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অথবা প্লে স্টোরে যে চাঁদপুর সিটি অ্যাপ লিখলে চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, যে বিষয়টা আর কি বলার চেষ্টা করতেছিলাম, তো এখানে কিছু কিছু বিষয় আমরা একটু গোলায় ফেলতেছি। যেমন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে শিক্ষাক্ষেত্রে, যেমন মাদ্রাসা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে এই যে প্রতিষ্ঠানের লিস্ট কই, আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়। তো এখানে কিন্তু আমাদের এই যে অপশনগুলা এক এক করে ভাগ করে দেওয়া, পার্ট বাই পার্ট। ফার্স্টে হচ্ছে স্কুল, তারপর কলেজ, তারপর মাদ্রাসা, তারপর কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়। তো আমাদের সকলে আমরা বাইরে কি করি, ঢুকে আমরা প্রথম স্কুলের লিস্টে, আপনারা ওই দেখা যায় যার কলেজ সেও স্কুলের লিস্টেই পূরণ করতেছে, মাদ্রাসার কোচিং সেন্টার একই লিস্টে সব পূরণ করতেছে। তো যাই হোক, যেহেতু এটা আমরা প্রথম ভার্সন চলতেছে, তো আমরা অনেকেই মানে হয়তোবা বুঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমরাও নতুন। তো এমনও হতে পারে যে আরো অনেক সহজভাবে আপনাদের মাথায় বুদ্ধি আসতে পারে, আপনারা বললে আমরা সেভাবে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা একটু পরবর্তীতে যারা তাদের নিজের শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠান যেগুলোই অ্যাড করবেন, আপনার নিজের না হোক, আপনার এলাকার যে কোনো একটা প্রতিষ্ঠান আছে, এটা আপনারা সুন্দরভাবে একটা ছবি তুলে বিস্তারিত তথ্য লিখে নাম্বার সহ অ্যাড করে দিতে পারেন, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার এক এক করে, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটার মধ্যে অলরেডি অনেকে অ্যাড করে রাখছেন। যাই হোক, পরে লিস্টে আর কি আছে, আচ্ছা, চাকরির যে অপশনটা, চাকরির অপশনটা হচ্ছে আপাতত একটা অপশনে দেওয়া আছে, এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের। দেখা যাচ্ছে যে আপনার কথার কথায় আপনার একটা ব্রয়লার ফার্ম আছে, আপনি অনেক ডিম উৎপাদন হয়, মুরগি পালেন, আপনার অনেক স্টাফ লাগে, শ্রমিক লাগে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে পূরণ করে দিবেন, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার মানে যেই পদে চাকরি নেবেন, দেখা যাচ্ছে যে স্টাফ, পিয়ন অথবা সাপ্লায়ার ম্যান, যে কোনো একটা লিখে দিবেন। তারপর আবেদনের শেষ তারিখ এটাও লিখে দিবেন, কয় তারিখ পর্যন্ত মানে এই জবের জন্য আবেদন করতে পারবে, ঠিকানা এবং বেতন কত টাকা পর্যন্ত হতে পারে এটাও লিখে দিবেন এবং নাম্বার। তো এখানে যারাই আবেদন করার জন্য আবেদন মানে এই ইয়াতে আসবে, এই যে চাকরির অপশনে আসবে, যেমন আপনার প্রোফাইলটা এমনি শো করবে। তো অলরেডি একজন অ্যাড করে রাখছেন, দারুল মারিফ, আমার বাগিনা, প্রতিষ্ঠানের জন্য শিক্ষক প্রয়োজন। তো আবেদনের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, সিবি, ফটো আপলোড করুন। সিবি বলতে মানে আপনার টোটাল বায়োডাটা, আপনার নাম, বাবার নাম, ঠিকানা বিস্তারিত। যেহেতু এটা মানে জব বুঝে, দেখা যাচ্ছে যে মনে করেন কথার কথায় আমার 4-5 জন আমাদের চাঁদপুরের বাসায় বদিল্লা লাগবেন, তাদের জন্য বদিল্লার যদি কই সিবি, কি সিবি তো খুঁজেও পাইবো না। তো ওই ক্ষেত্রে সিবি না দেন, আপনারা একটা ছবি তুলে দিয়ে দিবেন, অথবা যে কোনো আপনার নাম, আপনার ঠিকানা, ছবি তুলে দিয়ে দিলেন, ওইটাই সিবি হিসেবে। আর যারা আমরা সিবি বুঝি, ওই প্রতিষ্ঠান দেখা যাচ্ছে কোনো একটা ব্যাংকের তথ্য অ্যাড করছে, তো ব্যাংকের যে কর্মী তারা তো সিবি যারা দিতেছে এবং যারা আগ্রহী দোনো পক্ষই বুঝতে পারবে। যাক, এটাও মোটামুটি আমরা বুঝতে পারছি। আর সবচেয়ে মজার যে গাড়ি ভাড়া, এটা দেখে অনেকে অ্যাড করেন নাই, তো এটা কিছু কিছু অ্যাড করছে। এটা অনেক সহজ, সবারই উপকারে আসবে। কারণ হচ্ছে আমরা ইমার্জেন্সি দেখা যাচ্ছে যে আমাদের একটা গাড়ি প্রয়োজন, নাম্বার পাইতেছি না। এখানে দেখেন আমরা গাড়ি ভাড়া যে লিস্টে আপনারাও ঢুকে চেক করে দেখবেন, গাড়ি ভাড়ার মধ্যে ঢুকলে সর্বপ্রথম আছে অ্যাম্বুলেন্স, যতগুলো অ্যাম্বুলেন্স আছে, বাইবে অ্যাম্বুলেন্স, ড্রাইভারের নাম মেহেদি হাসান, অ্যাম্বুলেন্সের ধরন এসি, নন এসি এবং চাঁদপুর সদর, কোন থানার গাড়ি এটাও লেখা আছে। ভাড়া করুন, ভাড়া করুনে ক্লিক করলে ডাইরেক্ট ওনার নাম্বারে কল চলে যাবে। তারপর আছে প্রাইভেট কার। আমাদের লিস্টগুলা এই যে এইভাবে আর কি সিরিয়ালে, এই যে এক মানে এইভাবে, ঠিক আছে? যে কোনো একটা অপশনে ঢুকলে আপনারা চেক করে নেবেন, না বুঝলে আমাদের মেসেজ করবেন। প্রাইভেট কার, মাইক্রোবাস, পিক আপ, ট্রাক দেওয়া আছে। আর একটা জরুরি সেবার বিষয়টা, এখন বর্তমানে যেহেতু আমাদের নির্বাচিত কোনো নির্দিষ্ট সরকার নেই, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট এবং তথ্যগুলা সঠিকভাবে নাই। সেই ক্ষেত্রে যেমন আমাদের
পৌরসভার তথ্যগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না, কারণ হচ্ছে পৌরসভায় আমাদের প্রত্যেকটা থানা ভিত্তিক মেম্বার, তারপর হচ্ছে মেয়র, উপজেলার কে কে আছে ওনাদের সম্পূর্ণ নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ এগুলো অ্যাড করে দেওয়ার সিস্টেম এটা। কিন্তু আমাদের তো রানিং বর্তমানে যেহেতু দেশের পরিস্থিতি অনুযায়ী কেউ নাই, তো তার জন্য আপাতত এটা আমরা অফ রাখছি। পরবর্তীতে যখন কোনো একটা সরকার নির্দিষ্ট হবে তখন আবার পুনরায় ওনারা ওনাদের কর্মস্থলে ফিরে যাবেন, তখন আমরা সকলেই আবার এটাতে অ্যাড করে দিতে পারবো। তো এটা যে শুধু আমরাই অ্যাড করবো বিষয়টা এরকম না, আপনারাও আপনাদের তথ্যগুলা যাচাই বাছাই করে আপনারাও আপনাদের মতো তথ্যগুলো অ্যাড করে দিতে পারবেন। আমরা আমাদের কাছে যখন আসবে আমরা এগুলো দেখবো, তথ্যটা সঠিক হলে আমরা অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে। আবার দেখা যায় যে একই আইডি মানে ওই যে একই তথ্য 2-3 বার দেন, তো সেক্ষেত্রে আমরা ওই যাচাই করে ওই একই তথ্য 2-3 বার আসলে একটা অ্যাপ্রুভ করে আর বাকিগুলো ডিলিট করে দিই। আর যারাই যে তথ্য অ্যাড করেন, দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে 1 প্যাকেট বাদাম বিক্রি করবেন, আমাদের এখানে ওই যে মানে বাংলায় ওয়ার্ডটা আমার মধ্যে একটু কম বাইরে, ক্রয় বিক্রয় এই অপশনটাতে অ্যাড করছেন বিক্রি করার জন্য, তো এটা তো বিক্রি হয়ে গেছে অলরেডি, আপনার স্টক খালি। এখন কিন্তু এই লিস্টে কিন্তু আছে, তা আপনি তো প্রোডাক্ট শেষ, তো জনগণ তাই হিসেবে বারবার আপনার কল দিয়ে ডিস্টার্ব করবো। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা লিস্টেরই একটা সিস্টেম, এক্সাম্পল যে আমি যেরকম যেই তথ্য আপনারা অ্যাড করছেন আপনাদের ওই তথ্যর নামের উপরে ধরে একটু টাচ করে ধরে রাখবেন, ওয়েট, একটু ধরে রাখলে আপনারা দেখবেন যে এখানে একটা অপশন আসবে এডিট অ্যান্ড ডিলেট। আপনার ওই যে তথ্যটা অ্যাড করছেন ওটার কার্যক্রম কাজ শেষ হয়ে গেলে আপনারা আবার আপনাদের ডিলিট করে দিবেন। আর ডিলিট না করলে তো মোটামুটি আপনাদের কাছে কল যেতেই থাকবে। আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারছেন। আর হোটেল ভাড়া, আবাসিক হোটেলগুলো যা আছে এগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। আর হচ্ছে যে রেস্টুরেন্ট, তো এটা তো আমরা চাঁদপুরে সবাই আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব একসাথে মিলে যায় খাই, তো যেখানেই যান একটু কষ্ট করে সুন্দর করে হোটেলে কি কি খানা আছে খানার একটা মেনু কার্ডের একটা ছবি তুলে নেবেন, রেস্টুরেন্টের নামটা একটু খেয়াল রাখবেন, একটা ফোন নাম্বারটাও একটু নিয়ে নেবেন, একটা সুন্দর করে ছবি তুলে আপনারা সুন্দর করে অ্যাড করে দিবেন, আমরা অ্যাপ্রুভ করে দিব, ঠিক আছে। তার মধ্যে দর্শনীয় স্থান, এটা আমাদের দায়িত্ব, এটা আমরা আস্তে আস্তে মানে সঠিকভাবে তথ্যগুলো বের করে আমরা দিচ্ছি। আপাতত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি। তারপর হচ্ছে মিস্ত্রি, এই যে বিভিন্ন কাজের অনেকেই অলরেডি এটাতে দিয়ে রাখছেন, ইলেকট্রিক মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি, যে যেটা ওইটা বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা ঢুকে দেখে নেবেন। আর আরও কিছু মানে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, বাসা ভাড়া। বাসা ভাড়ার বিষয়টা সবচেয়ে সুন্দরভাবে এখানে অ্যাড করা। এই যে এক্সাম্পল অনেকগুলো অলরেডি দেওয়া আছে, এই যে যেমন একটা হচ্ছে বিস্তারিত, ঠিক দেখুন, বাসার ধরন, উনি একটা গ্যারেজ ভাড়া দিবে, ভাড়ার পরিমাণ 25,000 টাকা, আর ঠিকানা হাজীগঞ্জ বিশ্ব রোড এরকম। সুযোগ সুবিধা, বিশাল আকারের 45/4 একটি গোডাউন ভাড়া দেওয়া হবে, গোডাউন বিশ্ব রোড প্রায় সাথে, যে কোনো কোম্পানি ভাড়া নিতে পারেন। আলোচনা, বিস্তারিত আলোচনা করে জেনে নিন। গুগল ম্যাপ, এখানে 2টা অপশন দেওয়া থাকবে, গুগল ম্যাপে টিপ দিলে ওনার লোকেশন দেখাই দিবে, আর যোগাযোগে ক্লিক করলে ডিরেক্ট ওনার নাম্বারে কল চলে যাবে, আপনারা বিস্তারিত কথা বলে নেবেন। অথবা আবার দেখা ব্যাচেলার বাসা নেবেন, এরকম অনেক লিস্ট দেওয়া আছে, আপনাদের সুবিধা মতো আপনারা যোগাযোগ করে বাসা ভাড়া নিতে পারবেন। এবং আপনারা যারা নিজের বাসা আছে আপনারাও ভাড়াটিয়ে খুঁজতেছেন, আপনারাও আপনাদের তথ্য অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে পাত্রপাত্রীর যে অপশনটা, বিয়ে শাদির বিষয়, দেখা যাচ্ছে আপনি বিয়ে শাদী করতে চাচ্ছেন কিন্তু পাত্রী খুঁজে পাচ্ছেন না, চলে আসবেন আমাদের অ্যাপসে, এসে সুন্দর মতো আপনার তথ্যগুলো অ্যাড করে দিবেন। আশা করি 2-1 দিনের ভিতরে দেখবেন যে পাত্রীরা তো কল দিবে। আশা করি আমাদের অনেক বাইরেও আছে মাঝে মাঝে আসলে কল দিয়ে দেখে যে আসলে উনি পাত্র কিনা। তো যাই হোক, আশা করি আপনারা পেয়ে যাবেন। এখানে মোটামুটি মাশাল্লাহ অনেক পাত্র অ্যাড হয়েছেন, কিন্তু পাত্রীর সংখ্যা কম। এটা নর্মালি সাধারণ একটা বিষয়, কারণ পাত্রী যদি অ্যাড হয় দেখা যায় যে ওনার বিয়ের জন্য কল থেকে অতিমাত্রায় বেশি কল যায়, যে উনিকে আসলে যে নাম্বারটা দিছে নাম্বারটাকে ওনার কিনা এটা চেক করতে করতে দেখা যায় উনি বিয়ের টেনশনই বাদ দিয়ে বিরক্ত হয়ে যায়। উনি অ্যাড দিছে হয়তোবা মহিলারা যে বিয়ে হওয়ার জন্য পাত্রীর অপশনে, তা আমরা বাইরে তো আমাদের বন্ধু বান্ধব সকলে যে আরে চেক করে দিই আসলে উনি পাত্রী কিনা, তো এত পরিমাণ ডিস্টার্ব করে। পরবর্তীতে ওনারা ফোন দিয়ে ভাই আমার আইডি ডিলিট করে দেন, আমার ফোন দিয়ে জ্বালাইয়া ফেলাইতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের পাত্রী অ্যাড কম হয়, এটা পরবর্তীতে হয়তো আমাদের কোনো সিকিউরিটি সিস্টেম আপডেট করব যাতে আমরা বাইরে একটু কম জ্বালাইতে পারি আপুদেরকে। যাই হোক, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, রক্ত উপরের লিস্টে একবারে ডান পাশে, এখানে হচ্ছে ফার্স্টে ডোনার। ডোনার বলতে যারা রক্ত দিতে আগ্রহী, যে সকল ভাইরা মানুষের সেবায় এগিয়ে আসেন, যে নিজেই দেখা যায় অনেকেই দেখেছি কিছুদিন পর পর রক্ত দেন, তো তাদের লিস্ট, তার রক্তের গ্রুপ,
উনি কোন থানার, তারপর বিস্তারিত ওনার নাম্বার এবং অপশন। তো আপনার যদি রক্ত প্রয়োজন হতে পারে, ইমার্জেন্সি আমার বোনের রক্ত প্রয়োজন, আমার ভাইয়ের রক্ত প্রয়োজন, সাথে সাথে আপনার এই অ্যাপসে ঢুকে এই ডোনারের লিস্টে আপনার অনেকজন আছে, অলরেডি আমাদের 37 জন ডোনার অ্যাড করে রাখছে। তা আপনার মানে যেটা প্রয়োজন, গ্রুপ তো সবার লেখাই আছে কোন থানার, আপনি যদি কচুয়া থানার হন কচুয়া থানা আছে, হাজীগঞ্জ থানা আছে, দেখতেই পারতেছেন বি অথবা এ, সেটা অনুযায়ী সিলেক্ট করবেন, সিলেক্ট করে পরবর্তীতে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন। পরেরটা হচ্ছে রক্তের প্রয়োজন। এখন দেখা যাচ্ছে যে আমার সুবিধা অনুযায়ী আমি পাচ্ছি না, রক্তের প্রয়োজনের মধ্যে আপনারা বিস্তারিত এখানে লিখে রাখবেন, মানে কি কারণে রক্তের প্রয়োজন, এটা একটা অপশন। রক্তর মানে রক্তদানের সময় কোন দিন রক্ত দেওয়া লাগবে এই তো ডেট দিয়ে দিবেন, রক্তের পরিমাণ কয় ব্যাগ লাগবে, হাসপাতালের ঠিকানা, তারপর হচ্ছে রক্ত শূন্যতা, রক্ত প্রয়োজন, নাম্বার, ঠিকানা, ফোন নাম্বার, এগুলো অ্যাড করে দিবেন। আর এরপরের অপশনটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা জেলায় রক্তের বিভিন্ন মানবিক সংগঠন আছে, ফাউন্ডেশন আছে, ওনারা দেখা যায় যে রক্তের মানুষের যে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে অনেক সংগঠন এই বিষয়টা এই আগায় আসেন, সহযোগিতা করেন। তো তাদের ফাউন্ডেশনের প্রত্যেকটার লিস্ট এখানে দেওয়া আছে, ফেসবুক পেজও অ্যাড করা আছে। অনেকে অলরেডি আমাদের চাঁদপুর জেলার মোটামুটি সকলে অ্যাড করে রাখছেন। আমাদের চাঁদপুর জেলার এক ভাই আছেন অলরেডি আমার সাথে আমাকে অনেক সহযোগিতা করে গেছেন। এই যে আমাদের কি যেন পেজটার নাম, আমি নামটা ভুলে যাই, ভাইয়ের নামটা আমি একটু বলে দিচ্ছি, দুঃখিত ভাই কিছু বলুক। আচ্ছা, ও শরীফুল ইসলাম আরজ ভাই, হ্যাঁ সরি, হ্যাঁ শরীফুল ইসলাম আরজ ভাই, উনি মনে হয় চাঁদপুর কচুয়া কি পেজ গ্রুপ, এটার মোটামুটি ভালোই কার্যক্রম দেখলাম, অনেক মানবিক অনেক সংগঠনের সাথে উনি জড়িত, অনেক সংগঠনের কার্যক্রমে উনি প্রত্যেকটাতে অ্যাড আছেন, আমাকেও মোটামুটি অনেক সহযোগিতাই করছেন এই অ্যাপসের প্রচারের ক্ষেত্রে এবং ইয়ার ক্ষেত্রে। কারণ হচ্ছে আমি ওইভাবে এখনো প্রচারে নামি নেই, উনিও আগে থেকেই নাকি আশা করে রাখছেন যে এরকম একটা অ্যাপস হবে, এটা আমি জানতে পারি যখন অ্যাপসটা পাবলিশড হয়, তখন গ্রুপে ঢুকে দেখি যে অনেকে বলতেছে এতদিন টাইম লাগছে, এতদিন টাইম লাগছে বলতে বুঝি নাই। তো তখন যে পরবর্তীতে জানতে পারলাম এরকম অনেকে আর কি এই বিষয় নিয়ে আলোচনা করছে, আমাদের এমন একটা অ্যাপস প্রয়োজন যে অ্যাপসটার মধ্যে আমাদের প্রয়োজনীয় মানে ইমার্জেন্সি প্রয়োজন অথবা যেগুলো আমাদের সবসময় রেগুলার লাগে এই তথ্যগুলো একসাথে আমরা একটা ইয়ার ভিতরে পাবো। তো যাই হোক, আমরা মোটামুটি সবাই মিলে এটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর জেলা ভিত্তিক অথবা যে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান, স্কুল কলেজ প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের আপনি প্রচারণা করতে যাচ্ছেন, তা আমাদের যে অ্যাপসের অফিসের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই যে অ্যাপসে ঢুকলেই দেখবেন যে আমাদের কিছু অ্যাড আসে, মানে আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্স দিচ্ছি না, ওই যে অ্যাড এসে ডিস্টার্ব করে অ্যাপসে দেখেন না, এটা হচ্ছে আমাদের উপরে ব্যানার আর কি, এটা হচ্ছে আপনি তথ্যগুলো দেখতে পারবেন শুধুমাত্র আমাদের নির্দিষ্ট চাঁদপুর জেলারই, এটা আমরা আর কি যেটা অ্যাপ্রুভ করবো সেটা। ওই যে দেখা যায় যে কোনো অ্যাপসে ঢুকলে এক কটা অ্যাড দেখলে তারপর আপনার একটা অপশন মানে চালানোর ইয়াদে, আমরা ওই গুগল অ্যাডসেন্স আমরা নিচ্ছি না, সারা জীবনের জন্য আমরা এই অ্যাপসে বিনা দ্বিধায় আপনারা চালাতে পারবেন, কোনো প্রকার অ্যাড হ্যাসেলে পড়তে হবে না। আর আমাদের এই অ্যাপসের চাঁদপুর সিটি অ্যাপসের সকল কার্যক্রম একবারে সম্পূর্ণ ফ্রি, এটা আমাদের পক্ষ থেকে, মানে বিশেষ করে এটা আমি একটা উদ্যোগ নেই, আমাদের যে পাবনা জেলার আমার যে অ্যাডমিন আছে উনি আর কি ওনার একটা ইয়া নেই, তো দেখলাম মোটামুটি ভালোই, এটা সবার সহযোগিতায় আসবে, তো তখন আমি এটা উদ্যোগ নিয়ে বললাম তাহলে আমাদের চাঁদপুর জেলা কি দোষ করছে, তো এটাও আমরা একটা বানাই। তো অতি দ্রুত এই তথ্যটা নিয়ে আমরা মোটামুটি অ্যাড করে পাবলিশ করলাম, কারণ আমার টার্গেট হচ্ছে পাবলিশ করলেই তো আপনারা আসবেন, এসে তো আপনারা বলতে পারবেন ভাই এটা ঠিকমতো হয় না, এটা কাজ করে না, বা এই তথ্য দেন নাই। তো পরবর্তী আপডেট তো যখন ইচ্ছা তখনই দেওয়া যায়, প্লে স্টোরে আগে পাবলিশ করা দিয়ে কথা। তো আমরা ফার্স্ট যেহেতু পাবলিশ করলাম রমজানে, তো আপনারা আরও যে বিষয়গুলো ঠিক করার প্রয়োজন বা আরও উন্নতি করার প্রয়োজন বা আরও সহজ করার প্রয়োজন বা কোনো তথ্য মিসিং আছে এগুলো আপনারা আমাদেরকে জানান, আমরা পরবর্তী যে আপডেটটা দিব এদের পরপর ইনশাল্লাহ আমরা তখন সেই বিষয়গুলো সহজ করে আমরা অ্যাড করে নিব আশা করছি। তো এখানে যেই কয়টা বিষয় বললাম আশা করি এই বিষয়গুলো আপাতত একটু যদি খেয়াল করিয়ে করি তাহলে আমাদের সকলের জন্যই সহজ হবে এবং সকলেই বিষয়গুলা সঠিকভাবে অ্যাড করতে পারলে আপনার পরবর্তী আরও যারা আসবে ওনারাও সঠিক তথ্যটা পাবে। ঠিক আছে, তো এখানে লঞ্চের যে ট্রেনের তারপর বাসের এই বিষয়টা বললাম, কারণ আমাদের যেহেতু জেলা ছোট, অন্য অন্য জেলা যেরকম বড় হওয়ার কারণে ওনাদের নির্দিষ্ট একটা টাইম কোন কোন গাড়ি আছে এটা থাকে, আমাদের যেহেতু বেশিরভাগে দেখা যায় যে চিটাগাং যাওয়ার টাইম আমাদের এই যে গরিবর টরিবর নামাই দেওয়া যায়, মানে ওনার উদ্দেশ্য চাঁদপুর নিয়ে আসে না,
করে মনে করেন কোনো রকম তুইলা নিয়ে নামাই দিয়ে চলে যায় চিটাগাং অথবা ফেনীতে, যেহেতু আমাদের জেলা ছোট। তো যাই হোক, মোটামুটি বাসের যে তথ্যগুলো আপনারা যারা জানেন, যদি কেউ জেনে থাকেন, অথবা অনেকেই তো আছেন বাস যে স্টাফ অথবা এই জাতীয় ব্যবসায় যারা জড়িত, যাদের ইয়ার সাথে বন্ধু বান্ধব অথবা ভাই ব্রাদার আছে, ওনাদের কাছে নিয়েও আপনারাও বলে দিতে পারেন যে অ্যাপসটার মধ্যে তথ্যগুলো অ্যাড করে দাও, অথবা আপনারা নিজেরাও জেনে আমাদের এই তথ্যগুলো অ্যাড করে নেবেন। অথবা আপনারা যদি অ্যাড করতে না পারেন, যদি দেখেন যে অনেকগুলো অপশন আছে আপনাদের হাতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে এগুলা মানে যেমন এই যে কিছু কিছু অপশন যেগুলো সেন্সিটিভ, চাঁদপুরের দর্শনীয় স্থান, তারপর হচ্ছে বিদ্যুৎ অফিস, কুরিয়ার সার্ভিস, চাঁদপুরের ইতিহাস, পৌরসভা, তারপর ভিডিও, তারপর হচ্ছে মানে যেগুলো সমস্যা হতে পারে, ওই অথেন্টিক নিউজটাই দেওয়া লাগবে। ওটা মানে সাধারণ জনগণের হাতে দেওয়া হয় নাই, ওটা শুধুমাত্র আমাদের অফিস থেকে মেনটেন করা হবে। তো আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা পুরো জেলা ভিত্তিক, আমরা কয়েকজন মিলে এটা কার্যক্রম মানে সামলে ওটা পসিবল না। আমাদের অলরেডি অনেকে প্রায় 1000-এর কাছাকাছি মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ 4-5 দিনে। তো আপাতত আমরা এই পরবর্তী যে আপডেটটা দিব ঈদের পর ইনশাল্লাহ, তো তখন আমরা প্রত্যেকটা থানা ভিত্তিক আমরা অ্যাডমিন নিব যারা মোটামুটি আগ্রহী আছেন। কারণ হচ্ছে আবার কোনো মানে স্যালারি ধরা হবে না, কারণ হচ্ছে আমি দিতেছি ফ্রি, আপনার আবার স্যালারি কে দিবে ভাই? আমি তো আমার নিজের টাকা পয়সা খরচ করে আপনাদের জন্য, মানে আপনাদের জন্য কি আমার জন্য, যেহেতু আমি ওই জেলার, আমি চাঁদপুর কচুয়া আকিয়ারা, তো অনেকেই চিনেন আমাকে, আশা করি অনেকেই আমার পরিচিত বন্ধু বান্ধব আছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সকলেই, তো এটা যেটা আমি ফ্রি দিচ্ছি, আপনারাও আশা করব যে যারা নিজ উদ্যোগে ফ্রি জনগণের সেবায় যে আপনার একটা তথ্য অ্যাড করার জন্য হয়তো বা 1000টা মানুষের ওই তথ্যটা অনেক দ্রুত সহজে পেয়ে যেতে পারে, সহযোগিতা হবে। তো সেই জন্য যদি যারা আগ্রহী আছেন, আমরা পরবর্তী বেছে বেছে আমরা প্রত্যেক থানা ভিত্তিক আমরা মেম্বার অ্যাড করব, যেরকম ওনারা তখন আর কি নিজেদের সুবিধা মতো তথ্যগুলা, থানা ভিত্তিক তথ্যগুলা অ্যাড করে নেবেন, কারণ আমরা তো প্রতি থানায় থানায় যাওয়া পসিবল না। এটার মধ্যে মূল আরেকটা বিষয় হচ্ছে আজকের চাঁদপুর নামে একটা অপশন আছে দেখবেন, এটার মধ্যে হচ্ছে যে আমাদের চাঁদপুরের সম্পূর্ণ যে নিউজগুলা হয়, যে সম্পূর্ণ পত্রিকা টিভি, তো এখানে তো সম্পূর্ণ নিউজগুলো আসে না। তো আমাদের প্রত্যেকটা থানার সদস্যরা যখন থাকবেন, কোন থানায় কি হয়েছে না হয়েছে সবাই সবার মতো করে আমরা প্রতিদিন এই নিউজের ইয়াগুলো অ্যাড করে দিব, কোথায় কি হয়েছে না হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সম্পূর্ণ অন্য অন্য পত্র পত্রিকা টিভি চ্যানেল থেকেও একটা সময় যে আমাদের এই আজকের চাঁদপুর এই অপশনটাতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আমাদের চাঁদপুরের সমস্ত নিউজ একবারে পেয়ে যাব আশা করছি। বিষয়টা আশা করছি বুঝতে পারতেছেন। এটা আমাদের পরবর্তী আপডেটে আমরা সদস্য নেওয়া হবে। আপাতত আমি আছি, আর ওই যে আরেক ভাইয়ের কথা বললাম যে চাঁদপুর জেলা সিটি অ্যাপস নাকি, ভাইয়ের নামটা খালি ভুলে যায়। আমার আবার একটা রোগ হচ্ছে, আমি মানুষের নাম ভুলে যাই, চেহারা মনে থাকে। আর একটা হচ্ছে আমি যখন গাড়ি চালাই, ওই ড্রাইভিং সিটে বসলে মনে করেন যে রাস্তায় আমি মনে করেন জন্মের পর থেকেও চলাফেরা করছি, তো ওই রাস্তা দিয়ে যখন গাড়ি চালাইতে স্টার্টিংয়ে বসি, তখন আবার মনে করেন রোডের মাথায় আসলে ডাইনে যাবো না বামে যাবো, এটা আমার পিছন থেকে একজন বলতো, নাহলে ভুলে যায়, দাঁড়াই থাই। যাকে শরীফুল ইসলাম আরজ ভাই, উনি আপাতত আছেন আর কি অ্যাডমিন প্যানেলে, কারণ হচ্ছে উনিও যেহেতু উনি জানেন মোটামুটি অনেক আগে থেকে উনি চাঁদপুরের অনেক সংগঠনের সাথে জড়িত, তো ওনার তথ্য ভেরিফাই করার মতো আমি মনে করছি যে উনি যথেষ্ট। তো সেই ক্ষেত্রে আপাতত ওনাকে দিয়ে রাখছি, পরবর্তীতে প্রত্যেক জেলা ভিত্তিক একজন নেওয়া হবে। আচ্ছা, এখানে আর কি কি পার্লার শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি দেওয়া হয়েছে, আইনজীবীদের ইয়েও দেওয়া হয়েছে। তো এখন আপনারা আপনাদের যে বন্ধু বান্ধবের মধ্যে যারা গাড়ি ভাড়া দিচ্ছে, গাড়ি ভাড়া নিচ্ছে, ওনাদের তথ্যগুলো একটু অ্যাড করে নেবেন। আর ডাক্তারের যে মেনুগুলো আছে, অনেকগুলো অপশন, আপনাদের পরিচিত ভাই বোন অথবা বন্ধু বান্ধব যারা ডাক্তার আছে ওনাদেরকে বলবেন যে এই অ্যাপসটা নামায়, এখানে যে এই অপশনটা তোমার যে ডাক্তারি তুমি যে মানে রোগের চিকিৎসা করো, ওই অপশনে ঢুকে ওই তোমার তথ্যটা পূরণ করে নাও। আর যে ছবিটা দিবেন সবাই সুন্দর একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন। ওই মনে করেন যে কোনো রকম একটু ঘোলাগালা একটা ছবি দিয়ে দিয়েন না, কারণ ওইটা আপনার প্রোফাইলটাই লো থাকবে আর কি। একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন, কারণ বর্তমানে হচ্ছে এআই যুগ, চ্যাট জিপিটি ভাই আছে, আরও বিভিন্ন এআই অপশন আছে, যে কোনো একটা দিয়ে মনে করেন দেখা যায় আপনার আর 20 বছর 40 বছর আগের ছবি ওইখানে ছেড়ে দিলে দেখা যাচ্ছে যে বর্তমান সময় থেকে আরো ক্লিয়ার ছবি এনে দিচ্ছে। যাক ভাই, তাহলে আর কি কি অপশন মোটামুটি এগুলোই দেওয়া হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অথবা যোগাযোগ করার প্রয়োজন হয়,
তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে অ্যাপসের নিচে একবারে দেখবেন হোমের এই পাশে যোগাযোগ নামে একটা বাটন আছে। এখানে আমাদের ঢোকার সাথে সাথে কল করুন, ইমেল করুন, ফেসবুকে ক্লিক করলে আমাদের যে চাঁদপুর সিটি অ্যাপস যে ফেসবুকের মেসেঞ্জার অপশন চলে আসবে। আপনারা কি জানতে চান বা কোন বিষয়ে আপনি আমাদের সাথে পরামর্শ বা আমাদের সাথে যোগাযোগ করতে চান, এই বিষয়টা আপনারা লিখে দিবেন, আমরা আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নিব পরবর্তী সময়ে। ঠিক আছে? তো আর ইমেল করলে ইমেলও করতে পারেন, নাম্বার দিলে নাম্বারও দিতে পারেন। আর আপাতত মনে হয় এতটুকুই দেওয়া হয়েছে। পরবর্তী আপডেট আবার যখন আসবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে আরো একবার দেখা হবে। আর যেহেতু আজ রমজানের শেষ দিন, তা আপনাদেরকে বেশি বিরক্ত না করি। আগামীকাল আমাদের হয়তোবা ঈদ, তো সবাই রোজা রাখছি, তো দেখা যাচ্ছে সবারই টায়ার্ড, ইফতারির প্রস্তুতি নিতে হবে। তো বেশি বিরক্ত না করি, ইফতারির প্রস্তুতি আমরা সবাই নেই। তা আপাতত এতটুকুই থাক। পরবর্তী আপডেট আসুক, আমাদের তথ্য আরো বেশি অ্যাড হোক, তখন সবার পরামর্শ বিভিন্ন চিন্তা ভাবনা করে আর কি কি বাড়ানো যায় সুবিধার্থে। মানে বুদ্ধি তো মানুষের মাথায় অভাব নাই, কত ভালো বুদ্ধি আসে, খারাপ বুদ্ধি আসে, তার মধ্যে থেকে যেটা অথেন্টিক অরিজিনাল প্রয়োজন মনে হবে সেটাই আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যাক এটা মিস করে গেছি, যেহেতু আমাদের প্রথম আপডেট, আমরা একটা জিনিস মিস করে ফেলাইছি। বিষয়টা হচ্ছে যে আমরা যে কোনো অ্যাপসে আমাদের লগ ইন করতে পাসওয়ার্ড যদি ভুলে যাই, তো পরবর্তীতে আমরা ফরগেট পাসওয়ার্ড দিই। ফরগেট পাসওয়ার্ড দিলে আমরা যে ইমেল দিয়ে অথবা যে নাম্বারটা দিয়ে আমরা খুলছি ওই নাম্বারে কিন্তু আমাদের একটা ওটিপি আসে। তো ওটিপিটা দিয়ে আমরা নতুন করে পাসওয়ার্ড মানে বানাই নিতে পারি। তো আমাদের এই জিনিসটা মিস হয়ে গেছে হয়তো বা প্রথমবার। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ওই যখন ফরগেট পাসওয়ার্ড দিবেন ওটিপিটা নাম্বারে যাবে না, কারণ হচ্ছে ওইটা আমাদের অ্যাড করা হয়নি। পরবর্তী ইয়েতে আমরা এটা অ্যাড করে দিব, সমস্যা নেই। আপাতত আমরা ম্যানুয়ালি চালাই নিব। তো তার জন্য যদি পাসওয়ার্ড অথবা নাম্বার ইমেল ভুলে যান, তাহলে আপনারা যে কোনো একটা মোবাইল নাম্বার কোনটা দিছেন বা কোন ইমেলটা দিছেন ওইটা আপনারা আমাদের ওই যে ফেসবুক পেজ অথবা আমাদের ডিরেক্ট যে নাম্বারটা আছে, আমাদের নাম্বারটা আমি একটু মুখে বলে দিচ্ছি সবার একটু সুবিধা। চাঁদপুর সিটি অ্যাপসের মানে হটলাইন অফিসের নাম্বার 01813695687। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার, যদি ইমার্জেন্সি হয়। বেশিরভাগ চেষ্টা করবেন ফেসবুক পেজের মেসেঞ্জারে। ঠিক আছে? তো যাই হোক, যারা পাসওয়ার্ড ইমেলটা ভুলে যাবেন তখন ওইটার মধ্যে আপনারা আপনারা যে নাম্বার অথবা ইমেল দিয়ে আমাদের আইডিটা খুলছিলেন যে কোনো একটা দিলে হবে, যে আমি এটা দিয়ে খুলছিলাম কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই। তো তখন আমাদের দিলে আমরা চেক করে আমাদের সার্ভার থেকে আপনার যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা আমরা আপনাকে দিয়ে দিব ম্যানুয়ালি আর কি। এই আপডেটটা পরবর্তী আপডেটে এটা আবার ঠিক হয়ে যাবে। অন্যান্য অ্যাপসের মতো আমাদের পুনরায় অন্যান্য অ্যাপসে যেরকম আমরা ফরগেট পাসওয়ার্ড দিলে ওটিপি চলে আসে, ওইটা আমরা পরবর্তী ঈদের পরপরই আপডেট করে দিব। এটা আমাদের হয়তো বা বিভিন্ন চাপ, রমজানে আমাদের আরো কয়েকটা কাজ ছিল, ওই মিস হয়ে গেছে। তো ঠিক আছে, আর কথা না বাড়াই, আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আশা করছি আপনাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। আর অগ্রিম সকলকে ঈদ মুবারক। ইনশাল্লাহ আগামীকালকে আমিও চাঁদপুর যাব। অলরেডি বাবা, আমার ওয়াইফ, ছেলে মেয়ে সবাই অলরেডি চলে গেছে। এখন আমি আর আমার বড় ভাই আছি। আমরা ইনশাল্লাহ রাত্রে রওনা হব। চাইছিলাম যে সুরমা সুপার বাস দিয়ে যেতে, আমাদের বাড়ি যেত চাঁদপুর কচুয়া, কিন্তু ফেসবুকে যে বিভিন্ন গ্রুপে সুরমা সুপার বাসের যে তথ্য শুনি, এক এক দিন এক এক রকম তথ্য পাই। আর নর্মালি আমি যতটুকু ছোটকাল থেকে আর কি অনেক আগে উঠছিলাম, তো দুই একবার দুলাভাইয়ের সাথে আমি যতবারে গাড়িতে উঠছিলাম, এটা তথ্য আমি জানি না এখন। উইঠা মনে করেন যে যে মানে একটা তো হচ্ছে যে নর্মালি আমরা যখন চেয়ার কোর্সে বসি আমরা তো হাত পা ছেড়াই দিয়ে মনে করেন ঘুমাইতে পারি, কিন্তু আমি যতবারে উঠছি ততবারে মনে হইতেছে এমনি বসা লাগছে। কারণ হচ্ছে হার্ডউড সামনে মনে করেন ডাইনও নেওয়া যায় না, বামেও নেওয়া যায় না, এই অবস্থা। এখনও যদি ওই অবস্থায় যদি থাকে, কারণ এখন আমি অসুস্থ, তাহলে আর বাঁচা সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে আমার বড় ভাইয়ের সাথে যাওয়া লাগবে বাসার গাড়িতেই। তো ঠিক আছে, যাই হোক, সবাই ভালো থাকেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমরা থাকবো চাঁদপুর কচুয়া, আমাদের গ্রামের বাড়ি আকিয়ারা। তো যে সকল বন্ধু বান্ধব, আমার বন্ধু বান্ধব সকলেই চলে গেছে, যারা আছে কচুয়ার করুষ এমনি চাঁদপুর যে পাইলট স্কুল উত্তর পাশ যে ছয়তলা বিল্ডিংটা, ওইখানে নর্মালি আমি একটু বেশি থাকি। অনেক আগে থেকে সবাই মোটামুটি আমাকে ওইখানে চিনে, ওই বাসা আমাদের ওইটা জানে। ওইটা এখানে আমার বোনের বাসা আর কি, বোনের বিল্ডিং। তো আমার বোনটা তো বাহিরেই থাকতো, ওই যে
দারুল মারিফ তাহফিজুল কোরআনুল কারীম আমার বাগনা পরিচালনা করে, ওই মাদ্রাসা বিল্ডিংটাই। তো বেশিরভাগ আমি ওইখানেই থাকি, যেহেতু আগামীকাল অনেকদিন পর যাচ্ছি, ইনশাল্লাহ বাড়িতেও থাকবো, ওইখানেও থাকবো। কেউ যদি কোনো পরামর্শ দিতে চান বা কোনো আলোচনা করতে চান, চাঁদপুর সিটি অ্যাপসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর না হয় যে আমার ফেসবুক পেজ হুজাইফা হক, যেটা ব্লু বেস ভেরিফাই, এটাতে আপনারা এটার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটাতে অথবা মেসেঞ্জারে আপনারা মেসেজ করবেন। হয়তো বা একটু টাইম লাগতে পারে রিপ্লাই পেতে, গালাগালি শুরু করেন না, কারণ অনেক মেসেজ আসে এটাতে। এটা তো অনেক ফলোয়ার, 6 লাখ 7 লাখ ফলোয়ার, তো অনেক প্রয়োজন, অনেক তথ্য জানতে চায়, আমাদের অনেক কার্যক্রম। তো দেখা যায় অনেক সময় মেসেজ আজকে দিয়েছেন, 1 মাসও টাইম লেগে যায়, কারণ মিস হয়ে যায়। যখন যে কার্যক্রম থাকে ওই এগুলো ফিল্টার করা থাকে, ওই কার্যক্রমের মেসেজের ইয়েগুলো আমাদের অ্যাড অনুযায়ী সামনে আসে। দেখা যায় আপনি জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন, তো ওটা তো আমাদের কোনো কার্যক্রমের সাথে জড়িত না। ভাই কেমন আছেন ওটা জিজ্ঞেস করতে গেলে নর্মালি আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে হুজাইফা হক নামে, সেম, ওটা ভেরিফাই না, ওইটাতে দিলে আমার কাছে দ্রুত চলে আসবে। আর যদি আপনি আমার এটাতে দেন, তার আগে আমাদের হাজারো কার্যক্রম আছে যেগুলো বেশি প্রয়োজন, তো ওইগুলোর কারণে এটা দামাচাপা পড়ে যায়। হয়তো বা কখনো ফ্রি সময় কার্যক্রম অফ থাকলে তখন যে আপনার মেসেজটা 2-3 বছর পরে পামু। আর তার মধ্যে কিন্তু আপনারা হয়তো বা ভাইবা বসে থাকেন যে আমি মনে ভাব নেই, রিপ্লাই দিতে দেরি হয়। বিষয়টা আসলে এরকম না। পেজ আর অ্যাকাউন্টের সিস্টেমটা আলাদা। পেজটা হচ্ছে বিজনেস পারপাস আর অ্যাকাউন্টটা হচ্ছে ব্যক্তিগত। আমি নর্মালি আমার অ্যাকাউন্টটা মেসেঞ্জারটার জন্য ইউজ করি। নর্মালি ফেসবুক মেসেঞ্জারে আমাকে নক দিলে দ্রুত পাবেন। তো ঠিক আছে, আর দেরি না করি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সালাম আলাইকুম, আর অগ্রিম ঈদ মুবারক। আর কেউ যদি ওই যে হাদিয়া দিতে চান, মানে ঈদ বকশিস সালামি দিতে চান, আমার আইডিতে আমার কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছে বিকাশের, শুধু বিকাশটা ঢুকে কিউআর কোডটা স্ক্যান করবেন আর আপনার মন মতো আমাকে সালামি দিতে পারবেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।